ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে এপ্রিল মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নেমে আলোচনা করতে চলেছি সেটি হলো ধনুরাশি এবং ধনুলগ্ন। এই এপ্রিল মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, কোন কোন বিষয়ে আপনারা অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, তার প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে আলোচনা, আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। তো চলুন বন্ধুরা, আমরা এই আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করবো। কোন কোন বিষয়ে ইনভেস্ট করবো, কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবো, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা একদম ডিটেলসে করবো, চুলচেরা বিশ্লেষণ হবে। চলুন, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু ধৈর্য ধরে অবশ্যই শুনতে হবে। আর এই মাসে পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করব। আর যদি মনে করেন যে নেগেটিভ কথা শুনতে নারাজ, দেখুন একটা মাসে 9টি গ্রহের যে অবস্থান সেটা কিন্তু খুব ভালো দেয় সব কটা গ্রহ, সেটা কিন্তু নয়। আর আপনি যদি আশা করে থাকেন শুধু ভালো কথাগুলো শুনবেন, তাহলে বলবো আপনার জন্য এই ভিডিওটা নয়, আপনি স্কিপ করতে পারেন। তাহলে চলুন আমরা আলোচনার দিকে এগোই এবার। ধনুরাশি এবং ধনুলগ্ন সাপেক্ষে 4th হাউসে, 4র্থ হাউসে অবস্থান করে আছে রবি বুধ শুক্র এবং শনি রাহু। 6th হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, 7th হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং 10th হাউসে অবস্থান করে আছে কেতু। এই গেল গ্রহগত অবস্থান। এবং 3rd এপ্রিল মঙ্গল প্রবেশ করবে কর্কট রাশিতে, 14 এপ্রিল রবি প্রবেশ করছে মেষ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমরা আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের। ধনুরাশি নিয়ে আলোচনা না করলেই নয়, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাশি এবং কালপুরুষের 9ম রাশি, অত্যন্ত ভাগ্যশালী রাশি বলেই সকলে জানে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বিগত বছর কয়েক ধরে তো সমস্যায় পড়েছেনই, একটার পর একটা সমস্যা গেছে, সমাধানও বেরিয়ে এসেছে। কিন্তু এখন যে পরিস্থিতি চলছেন শরীর স্বাস্থ্য নিয়ে, বেশ ব্যয়ের জায়গাটা দীর্ঘ প্রায় 1 বছর কি 1.5 বছর হতে গেল। ধনুষ যারা জাতক জাতিকা রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কোনোভাবেই যেন ঠিক যাচ্ছে না। কখনো ঘুম পাচ্ছে, অনিয়মিত ঘুম, অলসতা, এই জায়গাগুলি কিন্তু ভিড় করছে। হয়তো কাজ করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে, আবার যখন ঘুমের টাইম তখন ঘুম পাচ্ছে না। এইরকম যদি চলতে থাকে তাহলে আমাদের শরীর স্বাস্থ্য কী করে ভালো হয়ে যাবে? অলসতা ঘিরছে, ঘুম থেকে উঠতে না করলে, বেলা করে যদি ওঠেন এবং রাত যদি বেশি জাগেন তাহলে কি হবে? শরীরটা অনেক নার্ভাস লাগে। তো ধনুর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য একদমই ভালো নেই, বিগত অনেক মাস ধরেই চলছে সেরকম। এবং বন্ধুরা এই মাসে কি শরীর স্বাস্থ্য ভালো হবে? দেখুন আগের থেকে ইমপ্রুভমেন্ট রয়েছে, তবে আমি ফুললি আপনাদের বলবো না যে আপনাদের শরীর স্বাস্থ্য ফুললি ভালো হয়ে যাবে কিংবা ভালো হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে সে বিষয়ে কিন্তু আমি বলছি না, কেননা শরীর স্বাস্থ্যর বিষয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম আপনাদের কিন্তু ফেস করতে হয়েছে অলরেডি এবং এখনও কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে। তাই এ বিষয়ে আমি কিন্তু আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি না এপ্রিল মাসটা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ ভালো যাবে। তবে কিছু জায়গা আপনাদের আমি বলে দেব, সেইভাবে চললে হয়তো আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই আগের থেকে রিকভারি হবে। 1 নম্বর হচ্ছে আপনাদের খাওয়া দাওয়ার বিষয়ে টাইম মেনটেন করা। আপনাদের খাওয়া দাওয়ার টাইম ঠিক করছেন না। এবং বন্ধুরা আরও একটা বিষয়, যেটা খাবার খাওয়াটা আপনার কাছে একটা কাজের মধ্যে পড়ে গেছে, মানে এটা একটা কাজ তাই মনে হচ্ছে। খাবার খাওয়ার টাইম পাচ্ছেন না, 1। 2 নম্বর হচ্ছে টাইম মেনটেন করছেন না খাবার দাওয়ার ক্ষেত্রে। আরেক সময় দেখা যাচ্ছে যে এত কাজের প্রেশার, তার মধ্যে খাওয়ার টাইম হয়ে উঠছে না। হয়তো খাবারটা রেডি কিন্তু আপনি খাবারটা খেতে পাচ্ছেন না। আবার অনেক সময় দেখা গেল যে আপনি খেতে চাইছেন কিন্তু খাবারের দোকানটা অনেক দূরে, কিংবা যারা বাইরে সার্ভিস করেন এবং যারা বাড়িতে রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের খাবার বিষয়টা কী হচ্ছে? হয়তো খাবারটা আপনার সামনেই পড়ে রয়েছে, আপনি খেতে পারছেন না, তৈরি করা খাবার খেতে পাচ্ছেন না। এই খাবারের জায়গা থেকে আপনাদের পেটে কিন্তু বেশ ভোগান্তি, মানে বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হয়েছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ ব্যয়ের জায়গাও গেছে। আজকে এই সমস্যা, কালকে সেই সমস্যা কিন্তু হতেই তালে আছে।
তো বন্ধুরা শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। ফাস্ট ফুড জাতীয় খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত প্রোটিনযুক্ত অতিরিক্ত তৈলাক্ত খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করেই কিন্তু চলার প্রয়োজন বোধ করবেন, না হলে কিন্তু খুব সমস্যায় পড়বেন কিন্তু ধনু। খাদ্য সংক্রান্ত বিষয় থেকে ইনফেকশন হওয়া, সেখান থেকে মানে একটু অর্থ ব্যয় হওয়ার জায়গা কিন্তু রয়েছে ধনুর ক্ষেত্রে। ধনুর যেমন খাদ্যের মধ্যেও যেমন একটা হালকা ফুলকা খাবার খাওয়া কিংবা হালকা মশলার খাবার এগুলো খেতে হবে, তেমন কিন্তু আরেকটা কথাও বলে রাখি, দ্বিতীয় স্থান থেকে আমরা কিন্তু একটা বিচার করব যে খাদ্য সংক্রান্ত যেটা বিষয় আমাদের আলোচনা করা দ্বিতীয় হাউস থেকে। তো শরীর স্বাস্থ্যর বিষয়টা যেটা আমরা আলোচনা করছিলাম, তো আপনাদের মেডিটেশন করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদের এক্সারসাইজের সঙ্গে যুক্ত হতে হবে এবং খাওয়া দাওয়া টাইম টু টাইম খেতে হবে। এই বিষয়গুলো রাত বেশি জায়গা যাবে না, এইভাবে চলুন, অবশ্যই শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে এবং মেডিটেশন করতে হবে। কিন্তু এইবার আমরা আলোচনা করব যে দেখুন ধনুর যে কোন বিষয়টা শরীর ঠিক বলবো একদম কোনোটাই কম নেই। কখনো দাঁতের সমস্যায় ভুগেছেন, কখনো গায়নো সমস্যায় ভুগেছেন, কখনো মাথায় মাইগ্রেনের প্রবলেমে ভুগেছেন, কখনো পেটের সমস্যাতে ভুগতেই আছেন এবং মা বোনদের ক্ষেত্রে গায়নো সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, সে বিষয়েও কিন্তু আমি বলেছি। তো বন্ধুরা শরীর স্বাস্থ্যর বিষয়টা এই মাসে একটু সচেতন না, যত দিন না পর্যন্ত রাহু ট্রানজিট হচ্ছে, ততদিন না পর্যন্ত বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, ততদিন কিন্তু যারা রয়েছেন জাতক-জাতিকা তাদের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। এবার আমরা আলোচনা করব অর্থনৈতিক জায়গাটা। যাই হোক, শরীর স্বাস্থ্য জায়গাটা খুব ভালো বলতে পারলাম না, এবার অর্থের জায়গাটা আমি কি বলবো। অর্থ নিয়ে তেমন কিন্তু চাপ থাকছে না, কিন্তু বন্ধুরা অর্থ সঞ্চয়ের জায়গা কোথায়? অর্থ রোজগার হচ্ছে কিন্তু সঞ্চয় হচ্ছে না। কেন সঞ্চয় হচ্ছে না বন্ধুরা? দ্বিতীয় পতি এতদিন ছিল তৃতীয়, এবার গেছে চতুর্থে, তো এখানে কিছু অর্থ ব্যয় হবে। এবার কিন্তু একটা সঞ্চয়ের জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন। কেননা দেখুন আগে শুধু এখানে রাহু অবস্থান করেছিল, অনেক আগের কথা বলছি, তখন কিন্তু কাজের জায়গাটা প্রবলেম ছিল, তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদের অর্থের জায়গাটা তেমনভাবে আর্নিং করতে পারেননি, সঞ্চয় করতে পারেননি। ধনুর ক্ষেত্রে অর্থ রোজগারের ক্ষেত্রে গেলে পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট ধরনের ব্যবসা ভালো চলবে। এতদিন পর্যন্ত আপনাদের অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্ট যে প্রফেশনগুলি ডাউনে চলছিল, খাদ্য সংক্রান্ত বিষয়ে যারা বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রবলেম কিন্তু ঘটছিল। তো সেই ক্ষেত্রে অর্থ কি করে রোজগার হবে? যেমন আপনাদের ক্ষেত্রে দেখা গেছে যে বিষয়ে আপনারা হয়তো পরিবারের কোনো বিষয়ে আপনি অর্থ ইনভেস্ট করেছেন, কেমন যে পরিবারের কারো সদস্য শরীর খারাপ হলো কিংবা পারিবারিক ব্যবসাতে ইনভেস্ট করেছেন, সেই জায়গাগুলি পরিবারের মধ্যে ইনভেস্ট করেছেন পারিবারিক ব্যবসাগুলিতে আর কি, সেই ব্যবসাগুলি কিন্তু খুব ভালো চলছিল সেটা কিন্তু নয়, সেখানেও কিন্তু বেশ একটা লস কিংবা লসের সম্মুখীন ছিলেন, কিন্তু এখন অনেকটা রিকভারি হবে। এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দ্বিতীয় পতি এখন চতুর্থে গেছে, দ্বিতীয় চতুর্থের কানেকশন হয়ে সেখানে কিন্তু দশমে দৃষ্টি এবং আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হতে কিন্তু চলেছে। তবে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যে যতটা মধু মিশিয়ে কথা বলা যায়, না হলে কিন্তু এই প্রফেশনগুলিতে কাজ করতে পারবে না। খাদ্য সংক্রান্ত ব্যবসার দিকে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো ব্যবসা জায়গাটা আগের থেকে উন্নততর জায়গায় যাবে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট ধরনের জায়গাগুলি। এবং বন্ধুরা এখনও পর্যন্ত সবাইকেই আপনাদের একটা কথা বলবো যে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা অবশ্যই মিষ্টতা রাখতে হবে, নাহলে সমস্যায় পড়তে পারেন। অ্যাডভাইজার, কাউন্সেলিং বিশেষ করে যারা কাজ করে থাকেন। এবার যোগাযোগ মাধ্যমটা কিন্তু অনেকটা ভালো হতে চলেছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, ভাই বোনদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, ভাই বোনদের থেকে সহযোগিতা পেয়ে জমি জায়গা গাড়ি বাড়িতে আপনারা ইনকামের জায়গাটা আসতে পারেন, যে একটু ইনভেস্ট করেছে কিংবা ভাই কিংবা বোন আপনাকে একটু হেল্প করেছে, সেখান থেকে কিছু অর্থ আপনার ব্যবসা জায়গাটা বাড়ালেন কিংবা কোনো কাজে লাগালেন। এবার কিন্তু ভাই বোনদের থেকে কিন্তু একটা সুন্দর সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন কিন্তু তনু। এর চেষ্টা, উদ্যম, ধৈর্যের কোনো অভাব থাকছে না, সেই জায়গাটা যথেষ্ট মাত্রায় রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্য, সাহসিকতা, পরাক্রমতা, রাহু কিন্তু আমাদের সাহস বাড়িয়ে দেয়, সেই জায়গাটাও রয়েছে। তবে সাহসিকতার জায়গা বাড়বে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই প্রফেশনগুলি ভালো চলবে এবং যারা ডিজিটাল ক্রিয়েটার রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং যারা ডেকোরেশনের কাজ করেন তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন এই মাসে। এবং হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারবেন এই মাসে কিন্তু বন্ধুরা। তো এইবার আমরা আলোচনার দিকে এগোবো। যদি দেখা যায় যে বন্ধুরা
যে আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে অনেক ক্ষেত্রে দেখা গেছে মুখ দেখাদেখি বন্ধ, প্রপার্টি নিয়ে বেশ কিছু প্রবলেম, সেই জায়গাগুলি কিন্তু ইমপ্রুভ কিন্তু হবে। তো এবার আমরা আলোচনা করব বন্ধুরা যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক হয়ে যে প্রপার্টি নিয়ে প্রবলেম হতো সেটা কি সলভ হবে? হ্যাঁ, সলভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা রয়েছে, ওদের প্রতিবেশীদের সহযোগিতা আর্নিংয়ের জায়গা থাকবে ভালো। এইবার বন্ধুরা আমরা দেখব চতুর্থ হাউসটা কেমন থাকছে আমাদের মানসিক শান্তি। বন্ধুরা এখানে 5টা গ্রহ যেমন রয়েছে সেখানে 4টি গ্রহ রয়েছে, তার মধ্যে একটা গ্রহ যেটাকে আমরা রাহু যেমন একটা গ্রহ, কেতু একটা গ্রহ রয়েছে। তো রাহু যেহেতু রয়েছে সেটা কিন্তু পাপ গ্রহ এবং অত্যন্ত ভয়ানক। তো চতুর্থ হাউসে থাকার জন্য আমাদের মানসিক শান্তির অভাব, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হওয়া, বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যাওয়া, এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা হচ্ছে আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে যে ব্যয়ের জায়গাটা, এই জায়গাটা কিন্তু বেড়ে গেছে। অনেকের ক্ষেত্রে জমি জায়গাতে লোন নিয়েছেন, জমি জায়গা নিয়েছেন লোন করে, সেই জায়গাগুলিতে একটু প্রবলেম রয়েছে। রাতের ঘুম নষ্ট হচ্ছে, ঘুমাতে পাচ্ছেন না, এই ক্ষেত্রে কিন্তু ধনুর কিন্তু বেশ জায়গাগুলি কিন্তু রয়েছে। তবে বন্ধুরা আগের থেকে অনেকটা ইমপ্রুভ হবে। তবে যেহেতু রাহুর অবস্থান, মানসিক স্থিতিশীলতা রাখা খুব মুশকিল। হঠাৎ করে মাথা গরম করে ফেলে মানে পরিবারের সঙ্গে কিংবা আদার্সদের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে ঝামেলা লেগে যাচ্ছে। আরও একটা বিষয় আলোচনা করি, যারা আমার মা বোনেরা রয়েছে শ্বশুর বাড়িতে, তাদের শ্বশুর বাড়িতে কিন্তু সেই নেম ফ্রেমের জায়গাটা কিন্তু নেই ধনুর ক্ষেত্রে। একটা সময় আপনার কথার প্রচুর দাম ছিল, কথার জন্য আপনাকে বেশ ভালো বলতো, এবং একটা সময় আপনি অর্থ দিয়ে প্রচুর রোজগার মানে যখন প্রচুর রোজগার করতেন অর্থ দিয়ে সহযোগিতা করতেন, কিন্তু এখন কিন্তু সেই মানুষগুলি কিন্তু ভুলে গেছে, কিন্তু সেই জায়গাটা অনেকটা রিকভারি হতে চলেছে। ধনুর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মা বোনেদের যারা রয়েছেন শ্বশুরবাড়িতে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের মধ্যে কিন্তু সচেতনতা যে জায়গায় কথাবার্তার মধ্যে সেটা কিন্তু রাখতে হচ্ছে। এবং বন্ধুরা জমি জায়গা, গাড়ি বাড়ি এবং যারা গাড়িতে ইনভেস্ট করতে চান, এই ধরনের প্রফেশনগুলি কিন্তু মোটামুটি ভালো থাকছে, খুব ভালো বলা যায় না। এবং চতুর্থ হাউসে এতগুলো গ্রহ, পঞ্চগ্রহ যোগ থাকার জন্য অনেক পজিটিভ বেনিফিশিয়াল পরিবর্তন আসবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার জায়গাটা কিন্তু ভালো থাকছে এই মাসে। এবং বন্ধুরা চতুর্থ হাউসে থেকে দশমে দৃষ্টি, এই ক্ষেত্রে কিন্তু দশম ঘরটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হলো। এতদিন তো ধরুন ব্যবসা জায়গাটা বন্ধ হয়ে গেছিলো, চাকরির জায়গাটা চলে গেছে, অনেক প্রবলেম কিন্তু ধনু এই মুহূর্তে মানসিকভাবে শান্তি নেই, মানসিক অশান্তি, সবসময় একটার পর একটা টেনশন এসে যাচ্ছে ধনুর ক্ষেত্রে, এই জায়গাগুলি কিন্তু আপনারা ফেস করছেন। তো ধনুর ক্ষেত্রে আরও একটা বিষয় যে এই মুহূর্তে বলবো আপনারা অল্প স্বল্প করে ইনভেস্ট করবেন, জমি জায়গা গাড়ি বাড়িতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন, তবে একটু গুরুজনদের পরামর্শ নিয়ে অবশ্যই করবেন। এবং বন্ধুরা বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, নতুন করে বন্ধুত্বের সম্পর্ক হওয়ার জায়গা রয়েছে, 4 চাকা কিংবা 2 চাকা কেনার সংযোগ রয়েছে। যারা গাড়ির ব্যবসা, বাড়ির ব্যবসা এবং জমি জায়গা কেনা বেচার ব্যবসা করে থাকেন তাদের সঙ্গে তাদের সেই ব্যবসাগুলি কিন্তু ভালো থাকার সম্ভাবনা, এবং যারা পুকুর লিজ নিয়ে কাজ করেন তাদের কাজগুলি কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা এইবার তো আমরা শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের একটু ডাউনে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোটা ডাউনে চলছে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত। তবে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য তো মোটামুটি থাকছে, তবে যারা গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার হতে চলেছে এই মাসটি, এপ্রিল মাসটি। তো বন্ধুরা আমরা এবার আলোচনা দিকে এগিয়ে যাব। রবি কিন্তু চতুর্থ হাউসে এসে রাহুযুক্ত হয়েছে, শুক্র রাহুযুক্ত হয়েছে, বুধ রাহুযুক্ত হয়েছে, শনি রাহুযুক্ত হয়েছে। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, ধনুর ক্ষেত্রে শনির রবি এক ঘরে এবং রাহুযুক্ত হয়ে রয়েছে জলরাশিতে, আইনি কোনো জটিলতা আসতে পারে অন্য লিঙ্গের মানুষ দ্বারা। তাই বলবো আপনারা একটু সকলে একটু বুঝে শুনে চলাফেরা, একটু বুঝে শুনে চলাফেরার চেষ্টা করবেন, এবং যানবাহন চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এবং বন্ধুরা এতগুলো গ্রহ রাহুযুক্ত হওয়ার জন্য মান সম্মান হানি এবং পুলিশি কিছু ঝামেলা অশান্তির জায়গাও কিন্তু রয়েছে ধনুর ক্ষেত্রে। চোখের সমস্যা আসার সম্ভাবনা, মাইগ্রেনের প্রবলেম, এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বেশ সচেতনতা অবলম্বন কিন্তু করতে হচ্ছে। ধনুর ক্ষেত্রে এবার আমরা আলোচনা করব যে গাড়ি বাড়ি মাসে কিনতে পারবো, অবশ্যই কিনতে পারবেন। এবার আলোচনা করব আপনাদের 5th হাউস নিয়ে। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের কেমন যাবে। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। অ্যাডমিশনের জন্য আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের কিন্তু
হায়ার এডুকেশনের জন্য বাইরে যাওয়ার সংযোগ, এবং যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে চান তাদের সুযোগ সুবিধার জায়গাটা অনেকটা বেটার রয়েছে। মানসিক শান্তির কিন্তু একটু অভাব থাকছে এই মাসে, মানসিকভাবে তেমন কিন্তু শান্তি পাবেন না। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটু ডিস্টারবেন্স বজায় রাখবেন। এবং বন্ধুরা, প্রেম রিলেশনের জায়গাটা বেশ কিছুটা নেগেটিভ রইল। সন্তান প্ল্যানিং করতে চাইলে এই মুহূর্তে একটু সমস্যা রয়েছে বন্ধুরা, তবে চেষ্টা করবেন যারা একটু প্রবলেমে রয়েছেন ভালো ডক্টর কনসাল্ট করে অবশ্যই। এবং জন্মকুণ্ডলিতে যদি আপনার ভালো কিছু থাকে অবশ্যই আপনি পাবেন। প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো বলা যাচ্ছে প্রথম 3 দিন, তারপরে কিন্তু প্রেম রিলেশনটা কিন্তু একটু প্রবলেম কিন্তু হবে 3 এপ্রিলের পরে থেকে। 3 এপ্রিলের পরে থেকে কিন্তু বন্ধুরা একটু সমস্যা আসবে প্রেম সম্পর্ক নিয়ে, তো সেই জায়গায় একটু বুঝে শুনে চলতে হবে। 14 এপ্রিলের পর কিন্তু হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত ভালো রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে হচ্ছেন। বন্ধুরা, আরেকটা কথা বলে নিই যে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের যেমন ডেভেলপ করার জায়গা রয়েছে, এবং যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনে সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা এগোতে পারবেন। যারা প্রপোজ করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন। এক্সেপ্টের জায়গাটা কিন্তু থাকছে 3 এপ্রিল পর্যন্ত। 3 এপ্রিলের পর থেকে কিন্তু বেশ কিছু প্রবলেম কিন্তু হবে, তো সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে 3 এপ্রিলের পর থেকে। এবং বন্ধুরা, প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনে তার আগেই নিতে হবে, নাহলে কিন্তু বেশ কিছুটা প্রবলেম আসবে। এবং সন্তান প্ল্যানিংয়ের জায়গা আমি বলবো 3 এপ্রিলের আগে পর্যন্ত, তারপরে কিন্তু বেশ সমস্যা সন্তানের জায়গাটা, সে বিষয়ে সচেতন হতে হবে নিজেদেরকেই। এবং বন্ধুরা, যারা ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আরও একটা বিষয় বলি, যারা হায়ার এডুকেশন নিয়ে বাইরে যেতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত সুসংবাদ রয়েছে, অবশ্যই পেতে পারেন। এবং বন্ধুরা, যারা প্রেমের জন্য প্রপোজ করতে চান অ্যাকসেপ্টের জায়গা রয়েছে। প্রেম সম্পর্কটা কিন্তু পরিণয়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম, এখানে কিন্তু বেশ কিছু ভুল বোঝাবুঝি, বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে। তো আরেকটা জায়গা বলে রাখি বন্ধুরা, জমি জায়গা কিনতে গিয়ে কিন্তু অনেকে লস কিংবা ক্ষতির সম্মুখীনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সেইখানে অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ধনুর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম আমরা প্রথম থেকে দেখছি, তবে গ্রহ প্লেসমেন্ট যেটা আমি বললাম, বৃহস্পতি ট্রানজিট না হওয়া পর্যন্ত বেশ কিছু সমস্যা থাকছে, এবং রাহু ট্রানজিট না হওয়া পর্যন্ত। এবার আমরা আলোচনা করব সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক। সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গাটা মোটামুটি ভালো থাকছে, তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা কিন্তু অনেক পরিমাণে বেশি থাকছে, কিন্তু সে বিষয়ে নজর রাখতে হবে এবং সন্তানকে যত্ন রাখতে হবে। এবার আলোচনা করব আমরা কম্পিটিটিভ পরীক্ষা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো রয়েছে। ষষ্ঠপতি চতুর্থ হাউসে থেকে তার দশমে দৃষ্টি, কর্মস্থান অত্যন্ত ভালো। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা পজিটিভ জায়গা রয়েছে। যারা আইন সংক্রান্ত সমস্যার মধ্যে জড়িয়েছেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা, এবং রোগের থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকছে পরের দিকে যখন বৃহস্পতি ট্রানজিট হবে। এইবার আমরা আলোচনা করব যে লোন পাবো। হ্যাঁ, লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন অবশ্যই লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন কিন্তু এই মাসে মোটামুটি ভালো থাকছে, তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে, সে বিষয়টা কিন্তু অত্যাধিক মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধনুর ক্ষেত্রে পিতাকে নিয়ে একটা বড় অ্যামাউন্টের ব্যয়ের জায়গা রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের জায়গা রয়েছে, নিজের শরীর স্বাস্থ্যের জায়গাটা তো ভালো যাচ্ছে না। ধনুর ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে চাপ, মানসিকভাবে ভীষণভাবে সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন কিন্তু এই মুহূর্তে ধনুর ক্ষেত্রে কিন্তু আত্মীয় পরিজন সবাই কিন্তু ছেড়ে চলে গেছে, অনেকের ক্ষেত্রে গেছে। তো আবার যখন আপনার জায়গাটা ঠিক হবে, কিছুদিন পরে থেকে ঠিক হবে, তখন কিন্তু আপনার এই জায়গাগুলি থেকে আপনি আবার সম্পর্কের জায়গাটা উন্নততর জায়গায় নিতে পারবেন। তো বন্ধুরা, এইবার যে কোনো সম্পর্কের হোক না কেন বেশ কিছুটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছিলাম। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, সন্তানের অসুবিধা হতে পারে, তার শরীরের প্রতি যত্নবান অবশ্যই হতে হবে, এবং চেষ্টা করবেন সন্তানকে যত্ন রাখার। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করলেও কর্মস্থানও ভালো রয়েছে। বন্ধুরা, যাদের এই মুহূর্তে চাকরি নেই, যারা এই মুহূর্তে চাকরি করতে পারছেন না কিংবা কাজ নেই, তারা কিন্তু কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং বন্ধুরা, যেহেতু দশমে অনেকগুলো দৃষ্টি রয়েছে, আমি বলবো ধনু অ্যাপ্লাই করে যান, ধনু চেষ্টা করে যান। হঠাৎ করে দেখবেন আপনাদের একটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল। তো ধনুর ক্ষেত্রে সেই পরিবর্তনের জায়গা রয়েছে, হঠাৎ করে বদলানো। তো ধনুর ক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে, কর্মস্থলে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন
যে কর্মস্থানে কিংবা যে কর্মস্থানে বলুন কিংবা যে যা এখনও কর্ম পাননি তারা যে সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন সেই জায়গাগুলো অনেকটা ক্লিয়ার হবে। যারা কর্ম করছিলেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছিলো, স্থান পরিবর্তন এবং কর্মস্থানের শত্রুতা এই জায়গাগুলি কিন্তু ছিল আপনাদের, তো সেটাও কিন্তু রিকভারি হবে। এবং একাদশপতি এবং ষষ্ঠপতি যেহেতু শুক্র সে চতুর্থ হাউস থেকে যেহেতু দৃষ্টি দিচ্ছে দশমে, সেক্ষেত্রে কাজের জায়গাটা অত্যন্ত পরিমাণে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যারা রয়েছেন ধনুর জাতক জাতিকা। ধনুর ক্ষেত্রে বন্ধুরা এখানে একটা জায়গা যে যাদের এই মুহূর্তে কর্ম নেই, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অনেকেই কর্মহারা হয়েছেন এই মুহূর্তে, যারা কর্ম থেকে ছাঁটাই হয়েছেন কিংবা কোম্পানি উঠে গেছে সেই জায়গাগুলি কিন্তু অনেকটা ইমপ্রুভ হওয়ার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধনুর ক্ষেত্রে। এবং ধনুর ক্ষেত্রে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আরও একটা বিষয়, যেহেতু বুধের দৃষ্টি মানে দশমপতির দশমে দৃষ্টি, ষষ্ঠপতির দশমে দৃষ্টি, রবির দৃষ্টি দশমে, শনির দৃষ্টি দশমে, দ্বিতীয় হাউসের কানেকশান, ষষ্ঠ একাদশের কানেকশান, সপ্তম দশমের কানেকশান এবং বন্ধুরা নবমের কানেকশান এতটা পজিটিভ রয়েছে, সেখানে ধনুর কিন্তু ভেঙে পড়ার কোনো জায়গা নেই। এই মাসে রয়েছে প্রচুর পরিমাণে পজিটিভিটি। এবার সোনা কিনতে পারবেন, মা বোনেদের ক্ষেত্রে বলছি, ছাই দোলও সোনা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ধনুর ক্ষেত্রে অনেক কিছু হার মানামানি হয়েছে, ধনু কিন্তু এবার আর হেরে যাওয়া কিংবা দমে যাওয়ার মানুষ নয়, ধনু কিন্তু ঘুরে দাঁড়াবে। এবার সফলতার জায়গা এবার আমি বলে নিই একটুখানি এই জায়গাটায়, যে নবমপতি রাহু যুক্ত, পিতার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে এবং চতুর্থপতি যেহেতু ষষ্ঠে, মায়ের স্বাস্থ্যের প্রতি, মা বাবার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। এবং যেহেতু বুধের দৃষ্টি দশমে রয়েছে, দশমপতির দশমে দৃষ্টি, কর্মের জন্য আপনারা পরিশ্রম করে যান, অবশ্যই আপনাদের সফলতা আসবে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। চতুর্থ হাউসে এই রাহু আসার পর থেকে কিন্তু রাতের ঘুম নষ্ট হয়েছে, মানসিকভাবে কাউন্সিলিং করাতে হয়েছে, অনেক প্রবলেম আপনারা ফেস করেছেন, সেখান থেকে রিলিফ পাবেন। এবং পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারছেন। এইবার বন্ধুরা আমরা আলোচনা করব ভাগ্যস্থান নিয়ে, ভাগ্য কেমন থাকছে। ভাগ্যের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো, খারাপ নয়, তবে চোখের সমস্যা আসতে পারে। কর্মস্থান দুর্দান্ত ভালো থাকছে এই মাসে কিন্তু বন্ধুরা, সফলতার জায়গাও রয়েছে। আর রবি কিন্তু 14ই এপ্রিল কিন্তু প্রবেশ করবে আপনাদের 5th হাউসে, সেই ক্ষেত্রে উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকে, তার দৃষ্টি পড়বে একাদশ হাউসে, সেই ক্ষেত্রে কর্মে সফলতা হওয়ার জায়গা অত্যাধিক মাত্রায় কিন্তু ভালো থাকছে। ধনুর ক্ষেত্রে অত্যাধিক মাত্রায় ভালো থাকছে। ধনুর জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সফলতা, রবির দৃষ্টি একাদশে পড়বে, তুঙ্গস্থ অবস্থায় থাকবে রবি, নেম ফ্রেম তৈরি এবং সফলতার জায়গার সর্বোচ্চ শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন। শুধু এই জায়গাগুলো একটু দেখে চলবেন। তো বন্ধুরা বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে এবং যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন। অকাট যেগুলো সায়েন্স রয়েছে, যেগুলো অজানা বিষয়, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, এই ধরনের প্রফেশন কিন্তু ভীষণ পরিমাণে ভালো চলার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো বিদেশে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম হতে পারে, পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কিন্তু ধনু। তো ধনুর ক্ষেত্রে এইবার আমরা আলোচনা করবো এক ঝলকে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় থাকছে, মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু সচেতন হবে, আপনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম থাকছে। সফলতা কর্মের জায়গাটা অত্যন্ত ভালো, অর্থ সঞ্চয়ের জায়গা ভালো রয়েছে। তাহলে এ মাসে তো এবার আপনাদের জন্য আলোচনা করব কি কি সমাধান হতে পারে। 1 নম্বর হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, 2 নম্বর হচ্ছে আপনাদের মঙ্গল হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন কেশরের টিকা লাগাতে কিংবা কাঁচা হলুদের টিকা লাগাতে। আর একটা বিষয় বলে দিই যে যারা রয়েছেন ধনু জাতক জাতিকারা চেষ্টা করবেন শনির বীজমন্ত্র, মঙ্গলের বীজমন্ত্র, মঙ্গলও কিন্তু অষ্টমে যাবে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার এই প্রবাবিলিটি কিন্তু রয়েছে, তাই হনুমান চালিসা পাঠ করতে হবে। এই মাসে 5টি গ্রহ যেহেতু মানে কি বলবো 4টি গ্রহ রাহুযুক্ত, সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা নবগ্রহ স্তোত্রম পাঠ করেন, এটা অনেক বেটার হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন। বৃহস্পতির বীজমন্ত্র, বৃহস্পতির প্রণামন্ত্র অবশ্যই পাঠ করবেন। এবং বন্ধুরা আপনারা ধাতু হিসাবে সোনা কিংবা তামা পড়তে পারেন, রত্ন হিসাবে পোকরাজ পড়তে পারেন, এই কাজগুলি করুন। হলুদ বস্ত্র পরিধান, হলুদ বস্ত্র দান, ছোলার ডাল খাওয়া, ছোলার ডাল দান করা, এটা কিন্তু
বিরাট বড় পরিবর্তন আনে। কিন্তু যারা রয়েছেন জাতক জাতিকারা এই কাজগুলি করুন, অবশ্যই আপনাদের সফলতা আসবে এবং পজিটিভ দিকে যেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকু। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।